একান্তিক বার্তালাপে প্রেমানন্দ মহারাজজিকে এক ভক্ত জিজ্ঞেস করেন, মহারাজজি, আজকালকার দিনে সন্তানরা এত দ্রুত খারাপ পথে চলে যাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নেশার মধ্যে আসক্তি হয়ে পড়ছে। কিভাবে সন্তানদের এই আসক্তি থেকে বের করে আনবো এবং তাদেরকে ভক্তি পথে অর্থাৎ সৎ পথে কিভাবে পরিচালনা করব, একটু বলে দিন। উত্তরে মহারাজজি বলেন, মা, আজকের যুগ এক চরম চ্যালেঞ্জের যুগ। প্রযুক্তির হাত ধরে যে অগ্রগতি এসেছে তার পিছনে লুকিয়ে আছে গভীর ধ্বংসের ছায়া। আর এই ছায়াই সবচেয়ে বড় শিকার আমাদের সন্তানরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গেমস এগুলো যেমন দরজা খুলে দিচ্ছে জ্ঞানের, আবার ঠিক তেমনই সন্তানদেরকে ভয়ানক আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। মহারাজজি আরও বলেন, আজকাল বাবা মায়েরা নিজেদের সন্তানদের জন্য সময় দিতে পারছে না, আর সেই শূন্যতা পূরণ করছে ফোন আর ইন্টারনেট। আজ 10-12 বছরের ছেলে মেয়েদের হাতে মোবাইল। তারা ইচ্ছে মতো যা কিছু দেখছে, ইচ্ছে মতো যাকে তাকে ফলো করছে। মহারাজজি স্পষ্ট করে আরও বলেন, যদি আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সামলাতে না পারেন তাহলে সে কুসঙ্গে পড়বে, সে ব্যভিচার করবে, সে মিথ্যে বলা শিখবে, সে মোবাইল দেখা শিখবে, কিভাবে সম্পর্ক ভাঙতে হয় সে শিখবে। আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সময় দিন এবং তাকে শেখান কোনটা ঠিক কোনটা ভুল। মহারাজজি আরও বলেন, এখানে যখন স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে তারা সবাই আমাকে বলে তারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না বানায় তারা নাকি ব্যাকডেটেড, তারা যদি নেশা না করে তারা নাকি কাপুরুষ। সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করে, আর এই অপমানের ভয়ে তারা সম্পর্ক বানায়, তারা আসক্ত হয়ে পড়ে বিভিন্ন নেশা ও কুসঙ্গে, আর এর ফল হয় ডিপ্রেশন। অসৎ আচরণের ছেলে মেয়েদের প্রভাব এত বেশি যে যেটুকু সৎ আচরণের ছেলেমেয়েরা আছে তাদেরকেও তারা নষ্ট করে দেয়। ভক্তটি বললেন, তাহলে মহারাজজি কি করব? মহারাজজি বললেন, আপনার সন্তানকে বাঁচাতে হলে আগে নিজেকে শুদ্ধ করুন। বাবা মা যদি সৎ আচরণ করে, ভগবানের নাম জপ করে, তাহলে সন্তান তাকে দেখে সেটাই শিখবে। তাই সন্তানকে সৎপথে আনতে এই কাজগুলো আজ থেকেই শুরু করে দিন। প্রথম কাজ, তার সঙ্গে বন্ধুর মতো কথা বলুন। তাকে ধমক দিয়ে না, তাকে ভালোবেসে বোঝান। তাকে বোঝান জীবন মানে কেবল প্রেম না, কোনো নেশা না, জীবন মানে চরিত্র। তাই সে যেন তার চরিত্র গঠন করে। তার সঙ্গে বন্ধুর মতো করে মিশুন। দ্বিতীয়, নিজে ভক্তি শুরু করুন। প্রতিদিন নাম জপ করুন। আপনার সন্তান আপনাকে দেখুক, আর সে আপনাকে যেমনভাবে দেখবে সে সেটাও নিজে অনুকরণ করার চেষ্টা করবে। তৃতীয়, ছোটবেলা থেকেই সৎসঙ্গে যুক্ত করুন আপনার সন্তানকে। তাকে নিয়ে যান বিভিন্ন সৎসঙ্গের অনুষ্ঠানে, তাকে গল্পে গল্পে বোঝান শ্রবণ, কীর্তন, ব্রহ্মচর্য, ভগবানের কি মহিমা। চতুর্থ, মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করে দিন। সন্তানকে মোবাইল ব্যবহার করতে দিন, কিন্তু সেটা আপনার সামনে। তাকে শেখান প্রযুক্তি যেন তোমার দাস হয়, তোমার প্রভু নয়। গল্পের ছলে মহারাজজি আরও বললেন, কয়েকদিন আগে এক পুলিশ অফিসারের ছেলে আমার কাছে এসেছিল। সে এখন ডিপ্রেশনে ভুগছে, বিভিন্ন রকম নেশায় আসক্ত। আমি তাকে বললাম, তুমি শুধু তোমার বাহিক্য জীবন দেখেছ, ভিতরের শান্তি কোথায় খুঁজলে? এখন যদি না ফিরো তাহলে শেষ পর্যন্ত দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। সে কেঁদে ফেলল। সে বলল, আমি পরিবর্তন চাই। আর এই পরিবর্তনের শুরুই হলো নাম জপ, মোবাইল ছাড়া এবং সৎসঙ্গে যাত্রা করা। ঠিক এরপর আরও কয়েকজন ভক্ত মহারাজজিকে বললেন, প্রভুজি, আগে যারা ক্লাবে যেত তারা এখন আপনার ভিডিও এবং আপনার প্রবচন শুনে তারা এখন সৎসঙ্গে যায়, তারা এখন নিরামিষ আহার ভোজন করে এবং নাম জপ করে। মহারাজজি এতে খুশি হয়ে বললেন, আমি তো এটাই চাই। আমি চাই পরবর্তী প্রজন্ম শুদ্ধ হোক, তারা ভালো থাকুক, তারা ব্যভিচার, মদ, মিথ্যা ছেড়ে সৎ আচরণে আসুক, ভালো মানুষ হোক, আর তার শুরু হোক পরিবার থেকেই। আপনি যদি বাবা মা হন, নিজে সৎ হন, নিজে ভক্ত হন, নিজে সৎসঙ্গ শুনুন, আপনার সন্তান নিশ্চিত ভালো হবে। ছোটবেলায় যদি আচরণ তৈরি করা যায় তাহলে সেই সন্তান সারা জীবন সমাজের জন্য আশীর্বাদ হয়ে থাকে।
সব শেষে প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, আপনার সন্তানই আপনার ভবিষ্যৎ। আপনি যেমন আচরণ করবেন সে ঠিক তেমনই হবে। তাই আজ থেকেই পরিবর্তন শুরু হোক, পরিবারে ভক্তি ফিরুক, সন্তানের মনে চরিত্র ও শান্তি প্রতিষ্ঠিত হোক। সৎসঙ্গেই জীবন বদলায়। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কেমন লাগলো মহারাজজির এই প্রশ্নোত্তর পর্ব? প্রেমানন্দ মহারাজজির একান্তিক বার্তালাপের প্রশ্নোত্তরগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। নমস্কার, ধন্যবাদ।